আন্দোলনকারীদের কাছে মাথা নত করল পূর্ব রেল। হাওড়া থেকে বিষ্ণুপুরগামী রেল প্রজেক্ট, এই প্রজেক্টের কাজ থমকে গিয়েছিল হুগলি জেলার একটি গ্রামে কামারপুকুর পার্শ্ববর্তী পশ্চিম অমরপুর সাঁকো বসানোকে কেন্দ্র করে। সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদ মাধ্যম সবার প্রশ্ন ছিল একটাই, সাঁকোর ওপর দিয়ে কি রেল চলাচল সম্ভব? আজ আমাদের সাংবাদিকরা খবর করতে গেলে আধিকারিকরা ক্যামেরার ছবি তুলতে নিষেধ করলেন, বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন, ধাক্কাধাক্কিতে ক্যামেরা পড়ল মাটিতে। আন্দোলনকারীদের চাপে পড়ে ভিডিও করতে দিতে বাধ্য হলেন রেল আধিকারিকরা। সেই ভিডিও আমরা পূর্বেই দেখিয়েছি। পরবর্তীতে আন্দোলনকারীদের 12 থেকে 15 কয়েকজনকে নিয়ে বৈঠকের আয়োজন করেছিলেন পূর্ব রেলওয়ের আধিকারিকরা। এই আলোচনায় আন্দোলনকারীদের চাপের মুখে পড়ে নত স্বীকার করল ভারতীয় পূর্ব রেল। তুলে দেওয়া হলো কালভার্ট, প্রস্তাবিত বক্স কালভার্ট তৈরি করেই রেল চালানোর প্রতিশ্রুতি দিয়ে গেলেন রেল কর্তৃপক্ষ। আক্রান্ত হওয়ার পরেও থেমে থাকেনি টিম ক্রাইম প্রেস বেঙ্গল। আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন, সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। আমার টাকা আপনার কিন্তু ব্রিজটা আগে আমরা যেখানে যেখানে বলছি সেই জায়গাগুলো যেখানে আপনি সরে যাবেন না আমরা তো কনসেপ্টের এমনি ব্রিজ লিখিত করে দিন লিখার পরে থেকে যান আপনাদের সমস্ত রেল প্রজেক্ট ফেলে রাখবেন না। শুনেন, রেল প্রজেক্ট ফেলে রাখবে না। ঘটনা হলো কি জানো, ব্রিজটা যেখানে তো মাটি ফেলে দিচ্ছি না, তো মাটি ব্রিজটা যেখানে পুরো আপনাকে তো ভালো টাকা দিচ্ছি কলেজের পেছনটা ওটা আমি ব্রিজ করব। তাহলে যে ব্রিজগুলো হচ্ছে সেই ব্রিজগুলো করে দিন। সেগুলোই তো আগে করা উচিত, ব্রিজগুলো আগে করা উচিত, তারপরে মাটি ফেললে আপনাদেরও সুবিধা হবে। আমি এই যে দ্বিতীয় কাজটা গেলেন ওইটা করেছিল এক মাস আগে। আমি গত পরশু দিন ওইটা করেছি। বুঝে গেছি, আপনি বুঝে গেছি। আপনাদের কথা হচ্ছে ব্রিজ আরো লাগছে তো। হ্যাঁ, ব্রিজ আরো ডিমান্ড এটাই, ব্রিজ আরো লাগছে। ব্রিজ আরো লাগছে। তাহলে যে ব্রিজগুলো হচ্ছে সেগুলো কেন? হ্যাঁ গ্রাউন্ড লেভেলটা আমরা 3 ফুট নিচে আপনাদের যদি কেউ মাটি ফেলতে যায় আপনি তখন না স্যার, যদি মনোমত আমাদের না হয় আবার তো আমাদেরকে বন্ধ করতে হবে, তখন আমাদের গ্রামের দুর্নাম। আরে গায়ে এখনো দুর্নাম, এতে নাম দুর্নাম মানে আপনাদের প্রয়োজন আছে। কাজটাকে শুনেন না, ব্রিজের কাজ আপনাদের অসুবিধা কিছু হবে না। ব্রিজটা যদি না হয় তো রেল বন্ধ হয়ে যায়, ওর ভিতর দিয়ে জল যেতে পারবে। এখন তবে কাজটা তো একটা করতে হ্যাঁ, হবে। ব্রিজগুলো হতে পারে। আমরা যে কনস্ট্রাকশনের কাজটা বন্ধ করেছি তার কারণটা হচ্ছে উনি বলেছিলেন গ্রাউন্ড লেভেল, বীজের গ্রাউন্ড লেভেল আর আমাদের জমির গ্রাউন্ড লেভেল এক হবে। ওনাকে জিজ্ঞাসা করুন, বলেছিল। তার ঠিক পরের শনিবারে যখন ঢালা হয়েছে, আমরা রবিবার দিন দুপুরবেলা আমরা জিজ্ঞাসা করলাম মিস্ত্রিকে, দেখো গ্রাউন্ড লেভেল, ইন্দ্রজিৎ বাবু বলে গেলেন যে গ্রাউন্ড লেভেল এই সময় হবে। গ্রাউন্ড লেভেল কোথায় হবে? না, গ্রাউন্ড লেভেল তো ওর থেকে আর 6 ইঞ্চি উঠবে, তাহলে 3 ফুট নিচে, গ্রাউন্ড লেভেলের থেকে 3 ফুট নিচে। সেই জন্য আমরা এখানেই তো করছি যে উনি একরকম বলে আসছে, আমরা লেভেল করে দেবেন, ওখানে গর্ত না, ইনাদের কাছ থেকে একটা লিখে নেবেন। হ্যাঁ, কি ও লেভেল হলে আমাদের কোনো অসুবিধা নেই। না, এবার ওনারা যেটা বলছেন আন্ডারপাস, ওটা তো অ্যাকচুয়ালি জল যাওয়ার জন্য। জল জল দেওয়ার জন্য ওগুলো শোনো না স্যার, ওগুলো 60 ফুট বা লেভেল হয়ে যাবে। 10 ফুট করলে হবে, ওগুলো এনার কাছে লিখে নেবেন, এখানের কাছে লিখে নেবেন, যদি এতে জল না যায় তাহলে রেল দায়ী থাকবে না। এসব অবশ্যই আমরা লিখে দেবে, না যায় যেগুলো নালা সেগুলো আলাদা আর যেগুলো আন্ডারপাস আলাদা, আন্ডারপাস আলাদা হবে, আলাদা হবে, কোনো দুটো লেভেল আলাদা হবে। ওতে আবার মানে ব্রিজে আবার আন্ডারপাস মানে আপনারা সেগ্রিগেট না, সেটা একশো ব্রিজে নালার জন্য নালা দেন, আন্ডারপাস জন্য যাওয়ার রাস্তা দেন। এবার শুনুন, আমি নিয়েছি 5টা ঘরে আমরা পাশে যে ব্রিজটার একটা হচ্ছে বলছেন আর দুটো 4টে হবে, মোট 5টা, তো 5টা আমরা পাশ আছে। বাদ বাকি আমাদের মাঠের যে অবস্থান আছে, এই যে নিচারের ভাবে চলছিল, প্রতি দোকানে অন্তর করে ড্রেন আছে, এই ড্রেনগুলো দিয়ে বুঝিয়ে দেওয়া হয় তাহলে জলটা কাটবে না। তাহলে ওগুলো কিন্তু আমাদেরকে ওই ছোট ছোট যেগুলো ক্যালভার্ট করেছি, যে পাইপ না দিয়ে ওগুলোকে বক্স ক্যালভার্ট করে দেন। হয়তো আপনি 6 ফুট চওড়া করলেন, 6 ফুট বাই 8 6 ফুট বাই 8 ফুট করলেন, ওদিকে জল পাস করে বেরিয়ে যায়, যাতে আমরা পরিষ্কার করতে পারবো, আমাদেরও গ্রাম থেকেও করতে পারবো। ঠিক আছে, ওটা কিন্তু দাঁড়িয়ে যাওয়া যাবে, পরিষ্কার করা যাবে, ঠিক আছে, কিন্তু ওইটুকু পাইপের মধ্যে সাপ থাকবে, খোপ থাকবে, আরবি থাকবে, ওটা পরিষ্কার করা যাবে। পরিষ্কার করা যাবে। আপনারা পাইপ দিচ্ছেন ওই জায়গায়, আমরা চাইছি যে দেখো, পাইপ শেষে কথা, পাইপ শেষে কথা বলুন। আমার মনে হয় রেল আমার সম্পদ। তাহলে এই রেল এখানে আমরা এতগুলো কথা বলছি, সবাই গঙ্গাদির রেল চলতে পারে, আমার গ্রামটার এত সমস্যা যেটা মিটিয়ে নিয়ে যাওয়া যাবে না। বলুন, বলেছি, সেটা আমরা বলেছি। বলুন।
আমরা তো বলছি না রেল হতে যদি না দিত টাকা দেওয়া হতো না, তাহলে ভেতর দিয়েছি। আমার সমস্যা লেগেছে, সঙ্গে সঙ্গে স্টপ করেছি। আপনারা সব করুন, আবার ঠিক করুন। রেলের মিটিং হচ্ছে। तो एक बार फिर दोबारा लेटेस्ट अभी फिलहाल हमारा समझ से कम आप कोथा झाए झाए आए हैं करे को आप नहीं এই হলো কথা। आप एक बार बोलिए कि लोग खड़ा होकर दिखा देगा कहाँ से कहाँ ताकि না, ও তো দেখ লিয়া। আইডিয়া তো মোটামুটি ও আইডিয়া একটা হয়ে হয়ে গেছে। গেছে। কত চাচ্ছে কারণ কত ডিমান্ড আছে তার কথা তো মানে ক্লিয়ার হলো কি 400 500 মিটার 400 মিটার না 500 মিটার বাকি বাদ বাকি টোটাল 200 আমরা জমি সর্বে করলে হ্যাঁ এইটাই স্যার এইটাই স্যার স্যার এইটাই আপনার ঠিক কথা। আমাদেরও এই কথাটা 1900 মিটার যদি হয় 1400 মিটার আমরা ব্রিজ চাইছি, আপনার কথা দিয়ে যাচ্ছি। আর বাকি যে 400 মিটার থাকছে 500 মিটার 500 মিটার 500 মিটার ফাইনাল 9 আচ্ছা ফাইনাল নাই দরকার নেই, ফাইনাল হোক না, আমরা বলতে পারবো না আমি বলতে এইটাই পারবো ঠিক। বাকি যে 400 মিটার বক্স কালভার্ট 400 লাই 500 500 1400 500 আরে শোন দরকার হলে আরেকবার সার্ভে হবে। বর্ষা সরাসরি কামারপুকুর থেকে সুভাষ হেমব্রমের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।